আলাইকুম। আমি মোহাম্মদ সামির মিয়া, আমার বড় ভাই রানা ভাই। আজকে আমার ভিডিওর যে উদ্দেশ্য সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে কিভাবে প্রসিকিংয়ের মাধ্যমে আপনারা ইতালি আসবেন, তার মধ্যবর্তীকালীন যে সময়গুলা সেটা আপনাদের মাঝে তুলে ধরবেন আমাদের রানা ভাই। তার পরিচয়টা আগে নিয়ে নেই, কিভাবে আসলো একটু বেসিক ধারণা দেন না কেন। আসসালামু আলাইকুম। বললো না, আমি মালয়েশিয়া থেকে রোমানিয়া আসছি, রোমানিয়া থেকে ইতালি আসছি। আপনাদের এই সময়সীমা কত ছিল, মানে আপনি মালয়েশিয়া থেকে ফুল প্রসেসে যে ইতালি আসলেন এটার মধ্যবর্তীকালীন কতটুকু সময় ছিল, মানে কত মাস ব্যাপী ওয়েট আমার করতে হয়েছে? পাসপোর্ট যে সময় আমি জমা দিই রোমানিয়ার জন্য, প্রসেসিং হইতে আমার 1 বছর সময় লাগছে। 1 বছর। রোমানিয়ার জন্য আপনার এই ডকুমেন্ট কি কি ডকুমেন্ট লাগছে, অথবা কত টাকা কন্ট্যাক্ট ছিল আপনার এজেন্টের সাথে, এগুলো একটু বলবেন। আমার মালয়েশিয়াতে যদি আমি ফ্লাইট করি রোমানিয়াতে আসি, সেই ক্ষেত্রে আমার কন্ট্যাক্ট ছিল 7 লাখ। 7 লাখ ছিল মালয়েশিয়াতে। যদি আমি রোমানিয়াতে আসি সেই ক্ষেত্রে আমার 7 লাখ কন্ট্যাক্ট ছিল, কিন্তু আমি যদি বাংলাদেশ থেকে আসি সেই ক্ষেত্রে আমার বলছিল যে টিকিটের দাম বেশি, আমার 7.5 লাখ দেওয়া লাগবে। মানে বাংলাদেশ থেকে আসলে 7.5 লাখ লাগে আমার কন্ট্যাক্ট। সেক্ষেত্রে আমার বাংলাদেশে আমি 2 মাস ছুটি ছিলাম, ছুটির থেকে আমি ডাইরেক্ট রোমানিয়াতে আসছি। কিছুদিন আমি ওখানে থাকছি, থাকার পরে আমার যেগুলো কাগজপাতি ইতালি আসার জন্য দরকার সেগুলো আমি বানাইছি। বানানোর পরে আমার এক বড় আপনার ভাই কি মালয়েশিয়া থেকে যে আপনি রোমানিয়া যে অ্যাপ্লাই করছেন, এই অ্যাপ্লাই করতে মানে কি কি ডকুমেন্ট লাগছে আর এটা যদি বলবেন। মালয়েশিয়া থেকে রোমানিয়া আসার জন্য যেসব ডকুমেন্ট লাগে: পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি, ভিসা, মালয়েশিয়ার ভিসার ফটোকপি, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, বাংলাদেশ, মালয়েশিয়া। এখন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। দুই দেশেরই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর এগুলাই আংশিক এগুলাই লাগবে। তারপরে যখন ওয়ার্ক পারমিট বের হবে তখন হলে পরে আপনার এজেন্টে আপনার সব কাগজপত্র দিয়ে দিব, যা যা দরকার হয়। যেমন দরকার হয় হলে পরে ভিসার ফটোকপি, ওয়ার্ক পারমিটের ফটোকপি, আর আপনার নিজের ছবি লাগে, ছবি। আর এগুলা এগুলো হলে তারপর আপনি রোমানিয়া আসলেন, রোমানিয়া আসা কত মাস থাকছেন, তারপরে আপনি ইতালি আসছেন কি কি মাধ্যম এর মধ্যে কি করছেন? এখানে আমার কোনো মাধ্যম নাই। আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি টিকিট কাটছি, ইতালিতে আসছে। কিন্তু আমার ইতালিতে আসতে অতটা খরচ হয় নাই না, রোমানিয়া রোমানিয়া থেকে। থেকে যে আপনি ইতালি আসলেন কিসের মাধ্যমে? আপনি কি টিআরসি পাইছিলেন অথবা কোনো কার্ড পাইছিলেন যার মাধ্যমে আসলেন? হ্যাঁ, টিআরসি। কত মাস ব্যাপী আসলেন আর মানে যা বলে এই কার্ডটা দিয়েছে? রোমানিয়াতে আসার পরে আমি 8 মাস মতো ছিলাম। 8 মাস ছিলাম, একটা কোম্পানিতে আমি কাম করছি। ওখানে একটু সমস্যা হওয়ার কারণে আমি ইতালিতে চলে আসছি। আমার ইতালিতে আমি বৈধভাবে আসছি, প্লেনে টুরিস্ট টুরিস্ট হয়ে আসছি। হ্যাঁ, এটাই আমার রোমানিয়াও তো সেনজেন ভুক্ত, হ্যাঁ, ইতালিও সেম। যার ফলে আপনি প্লেনে আসতে পারেন। হ্যাঁ, প্লেনে আসছি অন্যান্য টুরিস্টে। দেশ থেকে মনে যেমন নন সেনজেন কান্ট্রি গুলো আছে ওগুলোতে ইজিলি আসা যায় না। না, না। মানে কিছু দূর আসার পর নতুন দিনে আরেকটা দেশে আইসা ওই জায়গা থেকে গেমের মাধ্যমে আসতে হয়। এই ক্ষেত্রে আপনার একটু ভালো হয়েছে, হ্যাঁ, প্লেনে আসতে পারছেন সম্পূর্ণ হ্যাঁ। জানি। আপনার কোনো ই হয় না, আর না, কিছু আমার বলার কোনো থাকলে সমস্যা নাই। বলেন। কিছু বলার কি, এখানে আসার পরে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। আমার তো মানুষ বলে যে আমার 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা খরচ হয়েছে। আমি যেটা মনে করি, তুমি যদি বাইরের কোনো দেশে থাকো, এই ক্ষেত্রে তুমি যদি চাও যে ইতালিতে আসতে, তুমি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে তুমি রোমানিয়া থেকে তুমি ইতালিতে আসো, তুমি অনেক কম খরচে তুমি আসতে পারবা, তাও আবার বৈধভাবে। ঠিক আছে, এটাই হলো মেন কথা। সব কথার এটা হলো মেন কথা, যে তুমি যদি ইতালিতে আসতে চাও তাহলে তুমি প্রথমে রোমানিয়াতে আসো। আসার পরে তুমি কিছুদিন থাকো। তুমি আরেকটা জিনিস সেটা হলো যে তোমার ভিসা আছে রোমানিয়ার ভিসার মেয়াদ থাকে 6 মাস। ওই 6 মাসের ভিতরে তুমি রোমানিয়াতে আসো। তুমি যদি চাও যে হ্যাঁ আমি ইতালিতে ভিসার মেয়াদ থাকতে থাকতে যাবো, তুমি তাও আসতে পারবা। তুমি আপ ডাউন টিকিট কাটবা। আপ ডাউন টিকিট কাটলে তোমার টিকিটের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তুমি আপ ডাউন টিকিট কাটবা। কাটলে পরে তখন তুমি এখানে আসতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার যে মানে রোমানিয়া থেকে ইতালি আসলেন, রোমানিয়ার এয়ারপোর্টে অথবা ইতালি এয়ারপোর্টে আর কি কোনো ঝামেলা হয়েছে নাকি? আপনি তো রোম এয়ারপোর্টে, এই ক্ষেত্রে এয়ারপোর্টে কোনো ঝামেলা হয়েছে কি? না, এই ক্ষেত্রে আমার এয়ারপোর্টে কোনো ঝামেলা করে নাই। আমার অনলাইনে বুকিং নেওয়া ছিল রোমানিয়ান এয়ারপোর্টের ভিতরে। আমি গেছি, মোবাইলে স্ক্যান করছি, আমার ইমিগ্রেশন হয়ে গেছে।
ভিতরে যাওয়ার পরে আমার সিকিউরিটি চেক করছে যে তোমার অনলাইনে কোনো টিকিট আছে নাকি, এটা চেক করার জন্য আমার রেসিডেন্স কার্ড আর আমার পাসপোর্ট চেক করছে যে কোনো টিকিট আছে নাকি, এটাই। ওখান থেকে আমার ইতালি আসতে আমার 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। আসার পরে আমি নামার পরে আমার তো বুকিং এ কোনো জিনিস ছিল না, এই জন্য আমি ডাইরেক্ট বের হয়ে আসছি। আমার ইতালিতে কোনো ইমিগ্রেশন হয় নাই, ইমিগ্রেশন কোনো কিছু হয় নাই, আমি ডাইরেক্ট বের হয়ে আসছি। এসে ইনশাল্লাহ আবার এখন আছি বর্তমান রোম শহরে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ রানা ভাইকে। আজকে আমরা রানা ভাইয়ের মাধ্যমে যা জানতে পারলাম, আপনারা এই লিবিয়া বলেন অথবা অন্য দেশ থেকে গেমের মাধ্যমে আসার থেকে আপনি প্রসেসিং এর মাধ্যমে যে কোনো দেশ থেকে, বাংলাদেশ বলেন, তারপর আরব কান্ট্রি বলেন, তারপর আফ্রিকান কান্ট্রি বলেন, আপনারা যদি প্রসেসিং এর মাধ্যমে ইতালি আসতে চান তাহলে আপনারা একটা মাধ্যম রাখবেন, যেমন মলডোভা আছে, ম্যাসেডোনিয়া আছে, রোমানিয়া আছে। যে কোনো দেশে আসার পরে ওই জায়গা থেকে ইজিলি আসতে পারবেন। এই লিবিয়া দিয়ে আপনারা জীবন ঝুঁকি নিয়ে আসতেছেন, এইগুলা মানে অনেক রুম, মানে যে সরকার, মিলানো সরকার, সে অন্যভাবে দেখতেছে, ওই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। কারণ জীবনের রিস্ক নিয়ে আসার থেকে আপনি প্রসেসিং এর মাধ্যমে যদি আসতে চান, কম সময়ে আসতে পারবেন। একটু সময় লাগবে, 1 বছর 2 বছর সময় লাগবে, কিন্তু আপনি মানে সহি সালামতে আসতে পারবেন।